আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমি যদি জিজ্ঞাসা করি, অনেকে হয়তো হাত তুলবে। তবে শুধুমাত্র স্বপ্ন দেখলেই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া যায়? না, স্বপ্নের সঙ্গে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম এবং শেষ পর্যন্ত লেগে থাকার মানসিকতা। আজ আমি তোমাদের বলবো আমি কিভাবে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। আমি কোনো জন্মগত মেধাবী শিক্ষার্থী ছিলাম না, তোমাদের মতোই অ্যাভারেজ একজন স্টুডেন্ট। আমারও পড়াশোনায় ভয় ছিল, হতাশা ছিল, খারাপ সময় ছিল। তবে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমি শেষ পর্যন্ত লেগেছিলাম, মানে হাল ছাড়িনি। এই জিনিসটার কারণেই আমি একদম প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল থেকে উঠে এসে প্রথমে ঢাকা নটরডেম কলেজে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। তো আজকে আমি আমার গল্পটা বলবো, পাশাপাশি তোমাদেরকে এমন কিছু বিষয় জানাবো যেগুলো তোমার অ্যাডমিশন জার্নিতে সহায়ক হিসেবে কাজ করবে। তো চলো আলোচনাটা শুরু করি। প্রথমে আমি বলবো আমি কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নিয়েছিলাম, তারপরে তোমাদেরকে কিছু সাজেশন দিব। আমি প্রথমে যে কাজটা করি, টার্গেট ঠিক করেছি। একদম কলেজ লাইফের প্রথম বর্ষেই টার্গেট নেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এবং সেটা হচ্ছে বি ইউনিট। এখন তোমার প্রস্তুতিটা কিরকম হবে সেটা ডিপেন্ড করবে তুমি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। সকলের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাও থাকতে পারে। কেউ হয়তো বুয়েটের স্বপ্ন দেখতে পারে, বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হইতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হইতে পারে। তো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনাটা একদম শুরু থেকেই শুরু করতে হবে। তুমি যদি ফার্স্ট ইয়ারে সিদ্ধান্ত নাও যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারপরে যদি অন্য সিদ্ধান্ত নাও, এরকম যদি এলোমেলো থাকে বা তুমি যদি স্থির না করতে পারো, তাহলে সেটা তোমার অ্যাডমিশন জার্নিতে অসুবিধার সৃষ্টি করতে পারে। তো প্রথমে আমি টার্গেট ঠিক করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, সেটা হচ্ছে বি ইউনিট। যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, তো আমার জন্য বি ইউনিটটা ছিল একটা বিশাল লক্ষ্য, বা সেটা আমার একটা প্রধান জায়গা। তারপরে যে কাজটা করেছি, আমি একদম প্রথম বর্ষ থেকেই নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করেছি। সবসময় হয়তো ভালো করে পড়াশোনা করতে পারি নাই, অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, সকলেরই থাকে। অনেক সময় হয়েছে অসুস্থতা বা নানা কারণে পড়াশোনা হয় নাই। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি রেগুলার অন্তত পড়াশোনা করা। 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, নিয়মিত পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। এর বাহিরে মডেল টেস্ট ও বিগত বছরের প্রশ্ন সমাধান, এই কাজটা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন তুমি নীলক্ষেত গেলে বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবা। তো সেই বিশ্ববিদ্যালয়ের তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে চাও সেই ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে দেখা লাগবে একদম শুরু থেকেই। তুমি যদি না জানো যে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে বা কী টাইপের প্রশ্ন হয়, সেটা না জানলে তোমার প্রস্তুতি নিতে ঝামেলা হবে। তুমি যদি সেই বিষয়টা বুঝে যাও কী ধরনের প্রশ্ন আসে, তুমি তোমার একাডেমিক লাইফ থেকেই তোমাকে প্রস্তুত করতে পারবে কিভাবে পড়তে হবে, কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রশ্নগুলো সলভ করবেই তুমি কিছুটা ধারণা পাবা যে আসলে কী ধরনের প্রশ্ন আসে, কী টাইপ প্রশ্ন আসে, বাংলাতে কত প্রশ্ন, ইংরেজিতে কী ধরনের প্রশ্ন আসে, জিকে কী ধরনের প্রশ্ন আসে, সেগুলা তুমি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে 10 থেকে 15 বছরের প্রশ্ন সমাধান করলে জেনে যাবা। আরেকটা বিষয় হচ্ছে দুর্বল বিষয়কে খুঁজে বের করা। আমি শুরু থেকেই চেষ্টা করেছি আমার দুর্বলতা কোন জায়গায় সেটা খুঁজে বের করার। আমি আমার দুর্বলতাগুলো খুঁজে বের করেছি এবং সেটা নিয়ে ভয় পাইনি, যেটা আমি জানি না, এটা দূরে রাখি এরকম না। আমি যে বিষয়টা টের পেয়েছি যে এই জায়গাটাতে আমার দুর্বলতা, এই বিষয়টা আমি বুঝি না, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, অন্য যে কোনো বিষয় হোক, আমি সেই জায়গাটা থেকে কাটিয়ে ওঠার বা সেটা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। যে এই জিনিসটা যেটা আমি জানি না, সেটাতে আমি একটু চেষ্টা করেছি, সময় দিয়েছি এবং সেই দুর্বলতাটা আমি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমি শুধুমাত্র নিজের সঙ্গে প্রতিযোগিতা করেছি। তুমি হয়তো তোমার পাশের এক বন্ধুকে দেখতে পারো যে নিয়মিত 12 ঘন্টা পড়াশোনা করে, এরকম গল্প করে। হইতে পারে একজন অলরেডি 3টা বই শেষ করে ফেলেছে, তুমি এখন হয়তো প্রস্তুতিটা শুরুও করো নাই। তুমি ভয় পেতে পারো যে আমার বন্ধু এত পড়াশোনা করতেছে, আমি তো কিছুই করি না, আমাকে দিয়ে হয়তো হবে না। এই বিষয়টা চিন্তা করার কোনো কারণ নাই। বা এরকমও ভাবতে পারো যে বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু সিট রয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার্থী তো অনেক, এই অল্প সিটের মধ্যে আমি কিভাবে চান্স পাবো, সেখানে সুযোগ হয়তো আমার হবে না। এই ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কয়টা সিট আছে, কতজন পরীক্ষা দিতেছে, কে কি ধরনের প্রস্তুতি নিতেছে, কে 12 ঘন্টা পড়তেছে, এগুলো তোমার দেখার বিষয় না। তুমি তোমার নিজের জন্য পড়ো, নিজের সাথে প্রতিযোগিতা করো, কতটুকু পড়তেছো নিজেকে নিজে যাচাই করো, এবং একটা সিটও যদি থাকে সেটাও যেন তোমার জন্য হয়, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। কে কি করতেছে সেগুলো তোমার দেখার বিষয় না, তুমি তোমার নিজের মতো করে পড়ো। আমি এই কাজটাই করেছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, এরকম অনেকেই আছে।
আবার আমার থেকেও কম পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকম স্টুডেন্টও আছে এবং আমার থেকে ভালো জায়গাতে আছে বা ভালো পজিশনে আছে। তো এই কাজটা তোমাকেও করতে হবে। আমি ওইটা করেছিলাম যে নিজের সঙ্গে প্রতিযোগিতা করা, অন্যকে না দেখা, অন্য আরেকজন কি করতেছে সেটা তোমার দেখার বিষয় না। হাল না ছাড়া ও আত্মবিশ্বাস রাখা। তুমি 2 মাস পড়ার পর, 3 মাস পড়ার পর, 6 মাস পড়ার পর, 1 বছর পড়ার পর মনে করতে পারো যে আমাকে দিয়ে হয়তো হবে না। তুমি 6 মাস 1 বছর পড়াশোনা করে দেখলা যে একটা মডেল টেস্ট দিতেছো, মার্কস অনেক কম পাইতেছো, ইংরেজিতে পাসই করতে পারতেছো না বা বাংলার ক্ষেত্রে কিছুই বুঝতেছো না, এই ধরনের হইতে পারে। এটা নিয়ে ভয় পাবার কিছু নাই এবং হাল ছাড়া যাবে না যে যেহেতু হচ্ছে না আমাকে দিয়ে মনে আর হবে না, এই চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে। তোমার এরকম হইতেই পারে কিছুদিন বা 6 মাস 1 বছর পড়াশোনা করার পর তোমার কমপ্লিট নাই হইতে পারে। সেই সময় তুমি যদি হাল ছেড়ে দাও আমাকে হবে না, আমাকে দিয়ে হবে না, তাহলে এখানেই তোমার সমাপ্তি। যদি লেগে থাকো শেষ পর্যন্ত তোমার একটা না একটা ব্যবস্থা হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছো, বাই এনি চান্স যদি তোমার সেখানে চান্স না হয়, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, শেষ পর্যন্ত লেগে থাকো, তোমার অন্য আরেকটা ভালো বিশ্ববিদ্যালয় হলেও সুযোগ হয়ে যাবে। এই হচ্ছে আমার ট্রিক্স, আমি যেভাবে পড়াশোনা করে চান্স পেয়েছিলাম। আমি প্রথমেই টার্গেট ঠিক করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিব এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করি। অনেক শিক্ষকের কাছে গিয়েছি, অনেক সিনিয়র ভাই ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভালো জায়গাতে পড়াশোনা করে, তাদের থেকে আমি সাজেশন নিয়েছি যে আমি কিভাবে পড়তে পারি। তোমরা ওই কাজটা করতে পারো। তোমার এলাকার বা তোমার পরিচিত কোনো ভাইয়া বা কোনো আপু যদি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমার সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, তার থেকে সাজেশন নিতে পারো, তার থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারো যে কিভাবে পড়াশোনা করা উচিত। একদম শেষ মুহূর্তে এইচএসসি দিয়া জাস্ট 3 মাস 4 মাস 6 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখা বোকামি হবে। তোমাকে শুরু থেকে, একদম কলেজ লাইফের শুরু থেকে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে আসলে আমার কতটুকু দুর্বলতা আছে, আমি কোন বিষয়টা ভালো জানি, কোন বিষয়টাতে একটু সমস্যা আমার, সেগুলা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবা। তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাও সহজ হবে এবং খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তারপরে আসো এডমিশনের সময় তোমার কি করণীয় বর্জনীয়, কোন কাজগুলা তোমার করা উচিত, আর কিছু বিষয় আছে যেগুলো তোমার একদমই করা উচিত না। তো চলো আমি সেই বিষয়গুলো তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত যে কাজটা করতে হবে, নিয়মিত পড়াশোনা করা। অনেকেই আছো একদিন 10 ঘন্টা 11 ঘন্টা পড়াশোনা করতেছো, তারপরে দেখা যায় 7 দিন 6 দিন খোঁজ নাই, আবার 10-12 ঘন্টা পড়াশোনা করে একদিন সারাদিন পড়ছো, তারপরে এক মাস 1 সপ্তাহ খোঁজ দেয়, আবার শুরু করলা। এই ধরনের প্রস্তুতি বা এই ধরনের পড়াশোনা তোমার কোনো কাজে আসবে না। তুমি নিয়মিত পড়াশোনা করো, সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, তোমার যতটুকু এবিলিটি। কেউ বেশি পড়তে পারে, কেউ কম পড়তে পারে, আবার অনেকেই অল্প সময় পড়াশোনা করে অনেক কিছু মুখস্থ হয়ে যায় বা অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু সে নিজের মধ্যে ধারণ করতে পারে, আবার অনেকে অনেক সময় পড়াশোনা করেও পারে না। তো তুমি নিজেকে বুঝো, তোমার কতটুকু এবিলিটি আছে, তোমার কতটুকু সময় দেওয়া উচিত, কতটুকু তুমি পারবা, সেই অনুযায়ী একটা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, রেগুলারিটিটা মেনটেন করো। কোনোভাবেই এরকম যেন না হয় আজকে তুমি অনেক পড়াশোনা করলা, তারপরে 6-7 দিন খোঁজ নাই। এই ধরনের প্রস্তুতি কোনো কাজে আসবে না। নিয়মিত অল্প অল্প পড়লেও তোমার প্রস্তুতিটা গোছানো থাকবে এবং যখনই এইচএসসি শেষ হবে এর পরবর্তী যেটুকু সময় পাবা, তারপরে একটু ভালো করে পরিশ্রম করলেই খুব সহজেই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। তারপরে বিগত বছরের প্রশ্ন সমাধান, এটা আমি শুরুতে বলেছি, এটা আমারও একটা প্ল্যান ছিল যে আমি শুরু থেকে একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আমি একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করি আমার এক সিনিয়র ভাইয়ের থেকে। সেই প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রশ্নগুলো দেখি যে আসলে কী ধরনের প্রশ্ন আসে। আমাদের এর কিছুকাল আগেই ঢাবিতে কিন্তু রিটেন ছিল না, তারপরে আমাদের 1 বছর আগে থেকেই রিটেন অ্যাড হয়েছে। তো আমি সেই রিটেনের বিষয়টা দেখলাম যে আসলে কী ধরনের রিটেন প্রশ্ন আসে, এমসিকিউতে বাংলায় কী ধরনের প্রশ্ন আসে, আমার কি ব্যাকরণ থেকে বেশি আসবে, নাকি টেক্সট বই থেকে বেশি আসে, নাকি এর বাহিরে অন্য কোনো বই পড়া লাগবে। তো এই বিষয়গুলো আমি নিজে খুঁজে খুঁজে বের করেছি। আমি প্রশ্নগুলো দেখার পরে টের পেয়েছি যে আসলে আমাদের যে বাংলা বোর্ড বইটা বা প্রধান বইটা আছে টেক্সট বই, সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন বাংলার ক্ষেত্রে চলে আসে। ব্যাকরণেরও একটা ভালো অংশ আসে। আর ইংরেজির ক্ষেত্রে গ্রামার টেক্সট বই দুই জায়গা থেকে অনেক সময় গ্রামারে বেশি আসছে, অনেক সময় টেক্সট বই থেকেও অনেক প্রশ্ন চলে আসছে। তো আমার উচিত হবে টেক্সট বই এবং গ্রামার দুইটাকেই গুরুত্ব দিয়ে পড়া। তো এই বিষয়গুলো আমি কিভাবে বুঝেছি, এটা কিন্তু আমার কোনো টিচারের কাছে যাওয়া লাগে না, আমি নিজেই এই বিগত বছর প্রশ্ন দেখেই বুঝে ফেলছি যে আসলে এই ধরনের প্রশ্ন আসে। সুতরাং আমাকেও প্রস্তুতিটা এইভাবে নিতে হবে, টেক্সট বইকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, পাশাপাশি গ্রামারটাকেও আমার একটু ভালো পর্যায়ে নিয়ে যাইতে হবে। তো এই কাজটা তোমরাও করবা, বিগত বছরের প্রশ্ন সমাধান করবা। যে বিশ্ববিদ্যালয়ে
পরীক্ষা দিতে চাও, যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, সেই বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটটাতে তুমি পড়তে চাও সেই ইউনিটের প্রশ্ন ব্যাংকটা কিনে সলভ করবা। একদম সব পড়ার মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট দেখো কি ধরনের প্রশ্ন আসে, উত্তর হয়তো অনেকগুলো তুমি পারবা না বা কিছুই না পারতে পারো, এইটা কোনো বিষয় না। তুমি জাস্ট দেখো কি ধরনের প্রশ্ন আসে, এরপরে তুমি যখন বই পড়বা, একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করবা, সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে পড়লে তোমার প্রস্তুতিটা গোছানো হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দেওয়া। শুধুমাত্র পড়াশোনা করে সব বই শেষ করে ফেলা, একের পর এক বই পড়া, এভাবে যদি পড়তেই থাকো সেক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে, তোমার যে আসলে কোন জায়গাতে দুর্বলতা সেটা তুমি টের পাবা না। নিজের দুর্বলতা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট তুমি যদি দাও তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে আসলে তোমার অবস্থান কতটুকু, যে পড়াশোনা করতেছো এটা কি ঠিক নাকি আরো একটু বাড়ানো উচিত। তো এই মডেল টেস্টটা যদি দাও তাহলে তোমার প্রস্তুতিটা যাচাই করতে পারবা, সেই অনুযায়ী তোমার পড়াশোনা বাড়াইতে কমাইতে পারবা। আরেকটা হচ্ছে বারবার রিভিশন করা। আমরা অনেকেই একবারে সব খাই ফেলতে চাই, এই কাজটা করা যাবে না। তুমি একবার পড়ছো, এই পড়ার পর হয়তো যে বিষয়টা পড়ছো তার 50% বা আরো কম মনে থাকতে পারে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। তুমি একবার পড়ছো, আর যদি 40%ও মনে থাকে এটাও অনেক, এরপরে আবার রিভিশন দাও, তাহলে দেখবা যে আরো 10% তোমার বাড়ছে। এইভাবে তুমি যদি ধীরে ধীরে একের পর এক রিভিশন দাও, যত রিভিশন দিবা তত তোমার সেই বিষয়টা ক্লিয়ার হবে। এই কাজটা করতে হবে, যে কোনো বই তুমি পড়ো না কেন সেই বইটা শেষ করার পর রিভিশন দিতে হবে বারবার, ইংরেজি হোক বাংলা হোক, তোমাকে বারবার রিভিশনের মধ্যে রাখতে হবে। লেগে থাকা শেষ পর্যন্ত, এটা আমি বলেছি, সেটা একাডেমিক ক্ষেত্রে হোক বা অ্যাডমিশন ক্ষেত্রে হোক, অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকা লাগবে। কিছুদিন পড়াশোনা করে ভালো মতো না পারলে, পরীক্ষায় ভালো না পেলে সেটা নিয়ে হতাশ হওয়া যাবে না, শেষ পর্যন্ত লেগে থাকা লাগবে। তুমি পরিশ্রম করো, পরিশ্রম করলে শেষ পর্যন্ত তোমার একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবেই। আচ্ছা, এই হচ্ছে করণীয়। এই কয়েকটা কাজ তুমি করতে পারো যেগুলো তোমার অ্যাডমিশনের জার্নিটাতে সহায়ক হিসেবে কাজ করবে। কি কি? নিয়মিত পড়াশোনা করবা, সেটা 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক। বিগত বছরের প্রশ্ন সমাধান করবা। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সেই ইউনিট তোমার জন্য যেটা দরকার, সেই ইউনিটের প্রশ্ন ব্যাংকটা কিনে সমাধান করবা, দেখবা যে আসলে কি ধরনের প্রশ্ন আসে, অ্যানালাইসিস করবা। এরপরে নিয়মিত মডেল টেস্ট দেওয়া। তুমি মনে করো একাডেমিক পড়াশোনায় করতেছো, বাংলা পড়তেছো, সেটারই মডেল টেস্ট দাও। তুমি কতটুকু পড়ছো, কতটুকু তোমার মধ্যে আছে বা কতটুকু ইমপ্রুভ হয়েছে সেই বিষয়টা তুমি যাচাই করো মডেল টেস্টের মাধ্যমে। আর এটা হচ্ছে বারবার রিভিশন করা। তুমি যাই পড়ো না কেন সেটা বারবার রিভিশন করো, তাহলে সেই বিষয়টা তোমার মাথায় থাকবে, দীর্ঘদিন যাবত পরীক্ষাতে আসলে তুমি পারবা। একবার দুইবার পড়লে সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর হচ্ছে লেগে থাকা, শেষ পর্যন্ত তোমাকে লেগে থাকা লাগবে। প্রথমে ব্যর্থ হইতে পারো, একটা জিনিস পড়ার পর মনে রাখতে না পারো, মনেই হইতে পারে যে যেভাবে পড়াশোনা করতেছি আমাকে দিয়ে হবে না, বা এত পড়ার পরও যেহেতু পারতেছি না আর হয়তো আমাকে দিয়ে সম্ভব না, এই চিন্তাটা করা যাবে না। শেষ পর্যন্ত তুমি লেগে থাকো, পরিশ্রম করতে থাকো, সফলতা তোমার আসবেই। এরপরে আসো বর্জনীয় কি কি কাজ করা যাবে না বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময়। প্রথমতই অন্যদের প্রস্তুতি দেখে হতাশ হওয়া যাবে না। এই কাজটা করে অনেকেই বিশ্ববিদ্যালয়ে থেকে বঞ্চিত হয়েছে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না শুধুমাত্র এই কাজটার কারণে, সেটা হচ্ছে অন্যদের প্রস্তুতি দেখে হতাশ হওয়া। তুমি হয়তো তোমার একটা বন্ধুর গল্প শুনতে পারো যে 12 ঘন্টা পড়াশোনা করে, বা শুনতে পারো সে জুবায়ের জিকে শেষ করে ফেলছে, বা অন্য যে কোনো একটা বই সে কমপ্লিট করে ফেলছে, তুমি সেই বইটার নামও হয়তো জানো না বা এই বইটা তুমি ধরেও নাই। এই ধরনের গল্প শুনে কখনোই হতাশ হওয়া যাবে না। যে যার মতো পড়ুক, কে কি করতে সেটা দেখার বিষয় না, তুমি কতটুকু পড়তেছো, তুমি তোমার স্বপ্নের জন্য কতটুকু পরিশ্রম করতেছো সেটার দিকে খেয়াল করো, সেটা তুমি চিন্তা করো। অন্যদের প্রস্তুতি নিয়ে ভাবার দরকার নেই, যে যেভাবে ইচ্ছা পড়ুক, তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকো, তুমি তোমার মতো করে নিয়মিত পড়াশোনা করো, শেষ পর্যন্ত তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবা। আরেকটা হচ্ছে শেষ সময়ে আমরা অনেকে যে কাজটা করি এডমিশনের ক্ষেত্রে, নতুন বইয়ের পিছনে ছুটে যাই। আজকে একটা বই পড়লা, মনে করো তুমি জিকের জন্য যে কোনো একটা বই পড়লা, সেই বইটা পড়ার পরে 2 মাস পড়ছো, ভালো সেই বইটা মোটামুটি তোমার কভার হয়েছে। এরপরে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির একদম শেষ পর্যায়ে, মানে পরীক্ষার আগে আগে নতুন আরেকটা বইয়ের নাম শুনলো যে সেই বইটা ভালো, তুমি সেই বইটা পড়াশোনা শুরু করলা। তো সেটা তুমি যেটা নতুন বই পড়তে যাচ্ছ, এই নতুন বইটা পড়তে যাওয়া মানে সেখানে বিষয়গুলো অন্যভাবে দাও, একই বিষয় অন্যভাবে উপস্থাপন করা, বা এখানে নতুন আরো ইনফরমেশন থাকতে পারে। তো তোমার এই পুরাতন আর নতুনের মধ্যে তুমি গুলাই ফেলতে পারো, বা সেই জায়গাতে দেখা যায় যে তোমার ইনফরমেশন যেগুলো মনে থাকার কথা সেগুলো মনে নাই।
সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তুমি যেই বইটাই পড়ো শুরুর দিকে ফিক্স করো, শুরুর দিকে যাচাই বাছাই করো যে এই বইটা আমার জন্য সহজ, এটা থেকে আমি ভালো পারতেছি। বাজারের কোনো বই একদম খারাপ না, তুমি নিজের মতো করে দেখো, পড়ো। বই কেনার সময় যাচাই বাছাই করো যে কোন বইটা কিনবো, কিনে সেই বইটা ভালো করে পড়ো। একবার, দুইবার, তিনবার, 5বার, 6বার, 10বার রিভিশন দাও। একটা বই যদি বেশিবার করে পড়ো, বারবার রিভিশন করো, সেই বিষয়গুলো তোমার মাথায় থাকবে, পরীক্ষাতেও তুমি ভালো করবা। একবার এক এক বই পড়লে আসলে ভালো করা যায় না। তারপর হচ্ছে হতাশ হওয়া। অনেকেই 6 মাস 1 বছর পড়াশোনা করে একাডেমিক লাইফে হতাশ হয়ে যায় যে আমাকে দিয়ে হবে না, বা দেখা যায় অ্যাডমিশনের সময় মানে এইচএসসির পরে যে 4-5 মাস 6 মাস সময় পাওয়া যায়, 1 মাস বা 2 মাস পড়াশোনা করে হতাশ যে আমাকে দিয়ে হবে না, আমি যেভাবে পড়তেছি, কোচিংয়ে ভর্তি হয়েছো, মডেল টেস্ট দিতেছো, সেখানে দেখা যায় যে মার্কস অনেক কম পাইতেছো, তুমি হতাশ হয়ে চলে গেলা যে আমাকে দিয়ে হবে না, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বাদ। এই ধরনের হতাশা থেকে অনেকেই বিশ্ববিদ্যালয়ের তার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেখানে চান্স পায় না। এই কাজটা তুমি করবা না কখনোই। তোমার মনেই হইতে পারে তোমাকে দিয়ে হবে না, এটা আমারও মনে হয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একই কাহিনী, যে তারা যখন পড়াশোনা করতেছিল হয়তো মনে হয়েছে চান্স পাবে না, অনেকেই ভাবেও না সে চান্স পাবে, কিন্তু সে পরিশ্রম করছে, শেষ পর্যন্ত লেগেছিল, সে তার স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেছে। তুমিও যদি হতাশ না হয়ে শেষ পর্যন্ত লেগে থাকো, তুমি তোমার ঠিকানায় বা গন্তব্যে পৌঁছে যাবা। অতিরিক্ত মোবাইল ব্যবহার, বর্তমানে এটা খুবই সিরিয়াস একটা সমস্যা। আমাদের সময় খুব একটা মোবাইল, আমি যখন ছোট ছিলাম তখন মোবাইলের ব্যবহার খুব একটা ছিল না, তারপরে দিন দিনে বাড়তেছে। আমাদের ব্যাচের অনেকেই আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা অতিরিক্ত মোবাইল, গেম খেলা বা অন্য ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এইগুলোতে সময় দিতে গিয়ে তার যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সেটা ঠিকমতো নেওয়া হয়নি, সে ফেসবুক বা ইন্টারনেটে ডুবেছিল, যার কারণে তার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় বা সে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এইটাই হয়নি, অন্য কোনো বিশ্ববিদ্যালয় পর্যন্ত চান্স পায় না। এরকম অনেকেই আছে যারা শুধুমাত্র ইন্টারনেট বা মোবাইল ব্যবহার করে নিজের কেরিয়ার ধ্বংস করে দিছে। তো এই কাজটা তুমি কখনোই করবে না। তুমি একাডেমিক লাইফে থেকে চেষ্টা করবা তোমার মোবাইল ফোনের ব্যবহারটা কমিয়ে আনার জন্য। মাঝে মধ্যে ব্যবহার না করলেই নয়, তুমি বর্তমান সময়ের যে আধুনিক যুগ, ফেসবুক এগুলো ব্যবহার করতেই হয়, তবে সেটা সীমিত পরিসরে, যতটুকু ব্যবহার করলে তোমার ক্ষতি হবে না, পড়াশোনার সময় নষ্ট হবে না, ততটুকু ব্যবহার করো। বিকালবেলা একটু দেখো, রাতে ঘুমানোর আগে একটু দেখতে পারো। এইভাবে মানে তোমার মতো করে নিজেকে কন্ট্রোল করো। এরকম যেন না হয় যে বই পড়াশোনা সব বাদ দিয়ে, ক্লাস বাদ দিয়ে তুমি সারাদিন ফেসবুক মেসেঞ্জারের পিছনে ছুটে আসো। এই ধরনের কাজ করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কখনোই সম্ভব হবে না। আরেকটা বিষয় হচ্ছে টপিক না বুঝে শুধু মুখস্থ করা। অনেকেই কাজটা করো, সেটা বাংলা হোক ইংরেজি হোক, অবশ্যই আগে তোমার টপিকটা বোঝা লাগবে। ধরো ইংরেজি একটা গ্রামার টপিক পড়তেছো, সেই টপিকটা না পড়ে অনেকে কি করে উড়াধুরা মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ করারও কিছু বিষয় আছে, যেমন তুমি জিকে পড়তেছো, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনফরমেশন তোমাকে মুখস্থ করা লাগবে, করবা। বাংলারও কিছু বিষয় আছে মুখস্থ করতে হয়, ইংরেজিরও রয়েছে। তো মুখস্থ করার বিষয়গুলো মুখস্থ করতে হবে, যেগুলা বুঝে পড়ার, গ্রামার হোক বা অন্য যে কোনো একটা টপিক হোক, সেগুলো তোমাকে অবশ্যই আগে বুঝতে হবে। হোক কোনো শিক্ষকের কাছ থেকে, কোনো অনলাইন কোচিং, কিংবা সরাসরি কোনো ভাইয়ের কাছে পড়ে, কোনো টিচারের কাছে, কলেজে গিয়ে ক্লাস করে, যেভাবেই হোক তুমি টপিকটা আগে ভালো করে বোঝো, তারপরে সেইভাবে পড়ো। আর যেগুলো মুখস্থ করা সেগুলো অবশ্যই মুখস্থ করবা, যেগুলো বুঝে পড়ার সেগুলো বুঝে পড়তে হবে। বুঝে না পড়ে শুধুমাত্র মুখস্থ করে কখনো ভালো করা যাবে না। আর তোমাদের প্রস্তুতির জন্য আমাদের একটি কোর্স রয়েছে, এই যে বি ইউনিট এডমিশন কোর্স যেটা আছে, সেখানে তোমরা যদি ভর্তি হও বা সেই কোর্সটা যদি তুমি কিনো, তাহলে বিশেষ করে ইংরেজি টেক্সট বইয়ের উপরে স্পেশাল ক্লাস পাবা। সেটা তোমাদের সাজেদুর ভাইয়া অত্যন্ত ভালো করে ইংরেজি পড়ায়, অনেকেই তার কাছে ইংরেজি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারপরে বাংলা ও ইংরেজির রাইটিং ক্লাসও পাবা আমাদের কোর্সের মধ্যে। স্টাডি মেটেরিয়াল, নিয়মিত লাইভ ক্লাস থাকবে, ফ্রি ডাউট সলভিং ক্লাস থাকবে, শর্ট ট্রিক্স ও নোট থাকবে, বিষয়ভিত্তিক পরীক্ষা ও মান যাচাই করার সুযোগ থাকবে। এছাড়া একটি ইবুক রয়েছে, এটা হচ্ছে বি ডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। এই বিষয়গুলা তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবা। তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু কিছু বিষয়ে তোমার সমস্যা, বাংলা ইংরেজি বুঝতে পারতেছ না বা প্রস্তুতিটা কীভাবে নিবা, সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের কোর্সেও ভর্তি হতে পারো, বা অন্য যে কোনো জায়গা থেকেই হোক। আমি তোমাকে যে বিষয়গুলো বললাম সেগুলো যদি মাথায় রেখে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।